বন্ধুরা, চ্যানেলে স্বাগত। আজকে আমরা জানবো বাই কল। লং পজিশনে কল বাই করব, এটি কিভাবে করা হয় তা জেনে নেব। কল অপশন। A call option is a financial contract that gives the buyer the right but not the obligation to purchase an underlying asset such as stocks, indices at a specified price, strike price within a specific time frame. আমরা জানি কল অপশন হচ্ছে এমন একটি আর্থিক চুক্তি যা বায়ারকে রাইট দেয় বাট নট দ্য অব্লিগেশন টু পারচেজ অ্যান আন্ডারলাইং অ্যাসেট, অর্থাৎ অধিকার দেয় কোনো আন্ডারলাইং অ্যাসেটকে কেনবার। যেমন সেই আন্ডারলাইং অ্যাসেট কোনো স্টকের অপশন হতে পারে, কোনো ইন্ডিসেস, নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, এদের ডেরিভেটিভ কন্ট্রাক্ট হতে পারে এট এ স্পেসিফাইড প্রাইস, যে কোনো একটি নির্দিষ্ট মূল্যে, যেটিকে আমরা স্ট্রাইক প্রাইস বলি, উইদিন এ স্পেসিফিক টাইম ফ্রেম, নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা জানি একটি নির্দিষ্ট এক্সপায়ারি ডেট থাকে কোনো একটি স্ট্রাইক প্রাইসের। এবার এই কল অপশন কিনতে গেলে মার্কেট আউটলুক বা ভিউ কেমন হতে হবে দেখে নিচ্ছি। হতে হবে বুলিশ অথবা ভেরি বুলিশ, মোমেন্টাম থাকতে হবে। Trade this when you expect a big upward move in the stocks index before the expiry. এক্সপায়ারি ডেটের পূর্বে সেই নির্দিষ্ট কন্ট্রাক্টের একটি উপরে বড় মুভমেন্ট দিতে হবে, তবেই আমরা সেই কল অপশন বাই করতে পারবো। দ্য ট্রেড হচ্ছে সিম্পল বাই এ কল অপশন। একটি কল অপশন কিনতে হবে। দ্য স্ট্রাইক প্রাইস ইজ ইউজুয়ালি নিয়ার অর অ্যাবাভ দ্য কারেন্ট স্টক প্রাইস। এক্ষেত্রে স্ট্রাইক প্রাইস চুজ করতে হবে কারেন্ট মার্কেট প্রাইস, অথবা একটু আইটিএম ইন দ্য মানি, অথবা ভেরি ক্লোজ টু এটিএম। প্রিমিয়াম পে করতে হবে। মার্জিন এক্ষেত্রে লাগবে না, এক্সট্রা কোনো মার্জিন রাখতে হবে না এই কল অপশন স্ট্রাইকটি কেনবার জন্য। এবার ব্রেক ইভেন পয়েন্ট হবে, আমরা পে অফ গ্রাফে দেখে নেব, বিপি ইকুয়াল টু স্ট্রাইক প্রাইস প্লাস প্রিমিয়াম পেড। স্ট্রাইক প্রাইস প্লাস যত টাকার প্রিমিয়াম পেড করেছি দুটো যোগ করলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাবো। সেই ব্রেক ইভেন পয়েন্টে তার কোনো লাভ লস কিছুই হবে না। রিওয়ার্ড, যদি নির্দিষ্ট ডিরেকশনে আপওয়ার্ড মুভমেন্ট খুব ফাস্ট দেয় তবে আনলিমিটেড প্রফিট হতে পারে। ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড ক্লোজেস অ্যাবাভ দ্য স্ট্রাইক প্রাইস অন এক্সপায়ারি ডেটের আগে যদি উপরে ফার্স্ট মুভ দেয় তবে ম্যাক্সিমাম প্রফিট সম্ভব। রিস্ক লিমিটেড টু প্রিমিয়াম। এক্ষেত্রে রিস্ক সর্বোচ্চ হচ্ছে যতটুকু প্রিমিয়াম পেড করব ঠিক ততটুকু মূল্যই হচ্ছে লোকসান হতে পারে। এক্ষেত্রে ম্যাক্সিমাম লস ইজ দ্য প্রাইস ইউ পেড টু বাই দ্য অপশন। ম্যাক্সিমাম লস যতটুকু প্রিমিয়াম পেড করব ততটুকুই হতে পারে। ইন্ডেক্স ক্লোজেস বিলো দ্য স্ট্রাইক প্রাইস অন এক্সপায়ারি। যদি ইন্ডেক্স যেটি কিনেছি নির্দিষ্ট স্ট্রাইক প্রাইস সেই জায়গায় বা তার চেয়ে নিচে নেমে আসে তবে ম্যাক্সিমাম লস দেখতে পাবো, এবং সেক্ষেত্রে প্রিমিয়াম যতটুকু পে করেছি তাই লস হবে। ইফেক্ট অফ টাইম, সময়ের প্রভাব দেখে নিচ্ছে। উইথ এভরি পাসিং ডে দিস অপশন লসেস মানি। যেদিনে কেনা হয়েছে আর এক্সপায়ারির মধ্যে যত দিন যেতে থাকবে অপশনটি প্রত্যেক দিন নির্দিষ্ট ব্রিক্স এদের জন্য কন্ট্রাক্টটি ডিকে হতে থাকবে। সো দ্য বেস্ট থিং ফর দিস ইজ এ কুইক বিগ মুভ। তাই যদি লাভ করতে হয় তবে সেটি নেবার পর বিগ মুভ যদি চলে আসে তা লাভবান হবে। ইফেক্ট অফ ভোলাটিলিটি, ইফ ইমপ্লয়েড ভোলাটিলিটি ইনক্রিজেস দ্য অপশন প্রাইস অলসো ইনক্রিজেস। যদি কোনো নির্দিষ্ট ইভেন্ট মার্কেটে আসে তবে ভোলাটিলিটি ইনক্রিজ হয়। যদি ইমপ্লয়েড ভোলাটিলিটি বাড়ে তবে অপশন প্রাইসের মূল্যও বাড়ে। এবার দেখে নিচ্ছে কল অপশন বাই করতে স্টেপস কি কি ফলো করতে হবে। এক্ষেত্রে কন্ট্রাক্ট একটি কিনবো, কল তাই লেগ 1 একটি লেগ রয়েছে বাই সিই। কল অপশন বাই করব, সেটা উইকলি হতে পারে, 2W অর্থাৎ বাই উইকলি হতে পারে, মান্থলি এক্সপায়ারি হতে পারে, অ্যাট আইটিএম ইন দ্য মানি হতে পারে, এটিএম অ্যাট দ্য মানি হতে পারে, ওটিএম হতে পারে, ওটিএম আউট অফ দ্য মানি। লট প্রাথমিক এক লট নিয়েই এখানে করে দেখাচ্ছে। এবার বাই কলে লং পজিশন নিলে পে অফ গ্রাফ কেমন হবে তা দেখে নিচ্ছে। পে অফ গ্রাফ যদি লক্ষ্য করি দেখতে পাবো ব্রেক ইভেন পয়েন্টের থেকে যদি উপরে যায় তবে এক্ষেত্রে লাভ হবে। আর ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটি পয়েন্ট যেখানে লাভ লস কিছুই হবে না। আমরা কল স্ট্রাইকটি বাই করব এই পজিশনে, তীর চিহ্ন দেওয়া পজিশনে আমরা কল স্ট্রাইকটি বাই করব। কল স্ট্রাইকটি এইটুকু মুভ দেবার পর আমাদের লাভ হওয়া শুরু হবে। এক্ষেত্রে ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড, ম্যাক্সিমাম লস প্রিমিয়াম পেইড দেখা যাচ্ছে। আর নিচের অংশটুকু এই পজিশন যদি থাকে এই পজিশনে আমাদের লস হবে, এই পজিশনটি লস আর এই পজিশনটিতে লাভ হবে। অপশন চেনে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট মার্কেট প্রাইস বা স্টক প্রাইস 23,900 ছিল, এক্সপায়ারি ডেট 28/4/2026 ছিল। নিফটি লট সাইজ আমরা জানি 65, এটি নিচ্ছে। স্ট্র্যাটেজি সেট আপ, এক্ষেত্রে অ্যাকশন বাই কল বাই করবো, স্ট্রাইক প্রাইস চুজ করছি এট দ্য মানি 23,900, যেহেতু কারেন্ট মার্কেট প্রাইস 23,900, স্ট্রাইক প্রাইস চুজ করছি 23,900 সিই। বুলিশ আমরা মার্কেট লক্ষ্য করতে পারছি, সেক্ষেত্রে বুলিশ লক্ষ্য করলে আমরা কল স্ট্রাইক বাই করব, এবং প্রিমিয়াম সেই স্ট্রাইক প্রাইসের মূল্য হচ্ছে 182.90 টাকা। পে অফ চার্টে আমরা দেখে নিচ্ছি ইনস্ট্রুমেন্ট বা আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে এখানে নিফটি, কারেন্ট মার্কেট প্রাইস 23,903 দেখে নিয়েছি।
এবার স্ট্রাইক প্রাইস আমরা চুজ করব। স্ট্রাইক প্রাইস হচ্ছে 23,900। এটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো স্ট্রাইক প্রাইস হচ্ছে 23,900, সিই বাই সিই করছি, এই বাই সিই করছি, যার প্রিমিয়াম মূল্য হচ্ছে 182 টাকা 90 পয়সা। এক্ষেত্রে যদি আমরা কিনি তাহলে পে অফ চার্ট এরকম হবে। প্রবাবিলিটি অফ প্রফিট হচ্ছে প্রায় 36%। ম্যাক্সিমাম প্রফিট যদি আপওয়ার্ড মুভমেন্ট করে আনডিফাইন্ড বা আনলিমিটেড ইনকাম হতে পারে। ম্যাক্সিমাম লস যতটুকু প্রিমিয়াম পেড করেছি ততটুকুই হতে পারে। ব্রেক ইভেন পয়েন্ট আমরা জানি, ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে পাবো? স্ট্রাইক প্রাইসের সাথে যে মূল্যে কিনেছি ওই মূল্যটি যুক্ত করলে যেটি পাবো 24,083, এটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এটি হচ্ছে 24,083। এর পরে থেকে বায়ারের লাভ হওয়া শুরু হবে। বায়ার বা কল বাই করবে এই পজিশনে 23,903 এই স্ট্রাইক প্রাইসে কল বাই করবার পর ব্রেক ইভেন পয়েন্ট যদি পার হয় তবেই লাভ শুরু হবে। মার্জিন লাগছে না, শুধু প্রিমিয়াম লাগছে 11,888 টাকা। এই পোর্শনটি লস দেখাচ্ছে, আর এই পজিশন থেকে যদি উপরে যায় এটিতে লাভ শো করবে। দেখে নিয়েছি কল অপশন বাই করবার নিফটি পে অফ গ্রাফ কেমন হবে। এবার এক্সাম্পল দেখে নিচ্ছি নিফটি কল অপশন কারেন্ট নিফটি স্পট, অর্থাৎ পে অফ গ্রাফে দেখে নিয়েছি নিফটি 23,900-তে রয়েছে। আউটলুক আমরা আগেই ধরেছি বুলিশ, এক্সপেক্ট মার্কেট টু রাইজ। আমরা ধরে নিচ্ছি যে মার্কেট উপরে যাবে। অ্যাকশন এখানে করছে বাই ওয়ান লট অফ 23,900 স্ট্রাইক কল সিএ। এক লট 23,900 কল বাই করেছে। লট সাইজ 65, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিফটি লট সাইজ। প্রিমিয়াম দেখে নিয়েছি 182 টাকা 90 পয়সা পার শেয়ার। তাহলে টোটাল প্রিমিয়াম পেইড, এখানে টোটাল প্রিমিয়াম পে করতে হচ্ছে 65 × 182.90 সমান 11,888 টাকা। এই টাকাটা পে করতে হবে এক লট কেনবার জন্য। এবার সিনারিও 1, নিফটি রাইজেস প্রফিট। যদি নিফটি উপরে মুভমেন্ট দেয় দ্রুত, ইফ নিফটি রাইজেস টু 24,200 এট এক্সপায়ারি, যদি এক্সপায়ারির আগে নিফটি 24,200 তে যায় তবে দ্য কল অপশন ইজ ওয়ার্থ, তাহলে কল অপশনের মূল্য এখানে বৃদ্ধি পাবে 24,200 মাইনাস 23,900, 300 পয়েন্ট এখানে গেইন করবো। টোটাল ভ্যালু 300 পয়েন্ট ইন্টু 65 ইকুয়াল টু 19,500। তাহলে নেট প্রফিট হবে 19,500 মাইনাস যা প্রিমিয়াম দিয়েছি 11,888.50 সমান 7,611 টাকা 50 পয়সা। সিনারিও 1 দেখে নিয়েছি, একইভাবে নিজেরাই ক্যালকুলেট করতে পাবো। যদি 24,300 যায় বা 24,100 যায় বা 24,400 যায়, এই হিসেবে ক্যালকুলেশন করে নিতে হবে। করে নিয়ে আমরা নেট প্রফিট বের করে নিতে পারবো। এবার সিনারিও 2 দেখে নিচ্ছে, নিফটি ফলস অর স্ট্যাগনেটস লস। যদি নিফটি কোনো কারণে 23,900 থেকে ওই পজিশনে থাকে বা ফল করে 23,800, 23,700 এরকম হয়, তবে কি দাঁড়াবে দেখে নিচ্ছি। ইফ নিফটি ফলস 23,800 অ্যাট এক্সপায়ারি, যদি নিফটি 23,800 এতে 23,800 এর নিচে ফল করে তবে দ্য 23,900 কল অপশন এক্সপায়ার্স ওয়ার্থলেস। তাহলে সেই 23,900 কল অপশনটির মূল্য শূন্য হয়ে যাবে। নেট লস, এক্ষেত্রে নেট লস হবে এন্টায়ার প্রিমিয়াম পেড, যতটুকু প্রিমিয়াম পেড করেছি অর্থাৎ 11,888 টাকা। এবার ছকের সাহায্যে দেখে নিচ্ছি প্রফিট অ্যান্ড লস সিনারিয়াস। নিফটি ক্লোজিং প্রাইস, যদি নিফটি 23,800 তে ফল করে তাহলে প্রিমিয়াম প্রাইস আমরা জানি 182 টাকা 90 পয়সা হিসেবে লস হবে 65 শেয়ারে, অর্থাৎ এক লটে লস হবে টোটাল 11,888 টাকা 50 পয়সা। 24,083-তে নিফটি ক্লোজ করে এক্সপায়ারি ডেটের আগে, তাহলে বা এই পজিশনে যদি আমরা এক্সিট করি তবে এটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখানে লাভ লস কিছুই হবে না, টোটাল প্রফিট লস হবে শূন্য। যদি এটি এই কল অপশনটি 24,200-তে রাইজ করে তবে 300 পয়েন্ট গেইন হবে। টোটাল পয়েন্টের মূল্য দাঁড়াচ্ছে 19,500। তাহলে নেট প্রফিট আগেই দেখিয়েছে 19,500 ভ্যালু মাইনাস 11,888.50 প্রিমিয়াম, তাহলে নেট প্রফিট হবে এক্ষেত্রে 7,611 টাকা। এই পজিশনে যদি 24,200-তে এক্সিট করি বা এই পজিশনে এক্সপায়ারি সম্পন্ন হয়, আগে আমরা অ্যাট দ্য মানিতে বা স্পট প্রাইসে কল স্ট্রাইকটি কিনেছিলাম। এবার যদি আমরা একটু দূরে ওটিএম আউট অফ দ্য মানি ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি, ইনস্ট্রুমেন্ট হচ্ছে নিফটি। এই আন্ডারলাইং অ্যাসেটে আমরা একটি কল বাই করছি যার এক্সপায়ারি হচ্ছে 28 এপ্রিল। স্ট্রাইক হচ্ছে 24,000। সিই আমরা বাই করছি এক লট যার দাম হচ্ছে 145 টাকা 50 পয়সা। তাহলে এটাকে 65 দিয়ে গুণ করলে টোটাল প্রিমিয়ামটি এক লট কিনতে আমাদের লাগবে। প্রিমিয়াম পে দেখতে পাচ্ছি 9,458 টাকা লাগবে। এক্ষেত্রে যে পে অফ গ্রাফটি আসবে সেটি হবে এরকম। কারেন্ট মার্কেট প্রাইস দেখে নিয়েছি 23,897, এটি স্পট বা কারেন্ট মার্কেট প্রাইস। এই পোর্শনটি লস দেখাবে। এটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এর পরের অংশে লাভ হবে। দেখে নিয়েছি আউট অফ দ্য মানি যদি আমরা কল অপশন কিনি তাহলে পে অফ গ্রাফ কেমন হবে। তবে এক্ষেত্রে আউট দ্য মানিতে কিনলে পরে তাড়াতাড়ি গ্রিক্স থিটা এর জন্য ডিকে ঘটে এবং অতি দ্রুত নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকলে অথবা যদি নিচে মুভ করেন দ্রুত ডিকের দরুন ক্ষেত্রে লস দ্রুত দেখতে পাবো। কারেন্ট প্রাইস 897। ওটিএম কল অপশন যদি আমরা বাই করি, যা আগেই দেখিয়েছি 145 টাকা 50 পয়সাতে ওটিএম এ যদি বাই করি তাহলে আমার
ম্যাক্সিমাম লস হবে 9,448 টাকা, যে প্রিমিয়াম পেড করেছি ততটুকুই। আর প্রবাবিলিটি অফ প্রফিট হচ্ছে 24%। ফান্ড এক্ষেত্রে লাগবে 9,458 টাকা। ব্রেক ইভেন পয়েন্ট এক্ষেত্রে পাবো 24,000 প্লাস 145 টাকা 50, তাহলে 24,146। এটি একটি পুরনো ডেটা। আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে নিফটি। নিফটির এখানে কল অপশন একটি বাই করছি 30 এপ্রিল 2025, 23,500 স্ট্রাইক প্রাইস, এই 477 টাকা এক লট বাই করেছে। তখন লট সাইজ ছিল 75, তাই এটি মাল্টিপ্লাইড করলে টোটাল এক লট কিনতে দাম পড়বে 35,775 টাকা। এক্ষেত্রে ম্যাক্সিমাম লস হতে পারে 35,775। প্রফিট প্রবাবিলিটি হচ্ছে 29%। স্টেপস বাইসি উইকলি মান্থলি নিতে পারি। এটিএম প্রাইস এক লট, এটি এখানে দেখানো হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, যেটি হচ্ছে 23,977। এখানে দেখতে পাচ্ছি 30 এপ্রিল 23,500 সিই কল বাই করেছে 477 টাকা। এটি এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড, ম্যাক্সিমাম লস 35,775, ব্রেক ইভেন 23,977। পে অফ গ্রাফ হবে এটি। এবার স্ট্র্যাটেজি সামারি দেখে নিচ্ছি। মার্কেট ভিউ বুলিশ বা ভেরি বুলিশ হতে হবে। প্রিমিয়াম পে করতে হবে। মার্জিন, এখানে এক্সট্রা মার্জিন ডিমাট অ্যাকাউন্টে রাখতে হবে না। ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড হতে পারে যদি মুভমেন্ট আপওয়ার্ড হয়ে থাকে এবং দ্রুত হয়। ম্যাক্সিমাম লস যতটুকু প্রিমিয়াম পেড করেছি ততটুকু। ইফেক্ট অফ টাইম, লসেস ভ্যালু উইথ টাইম, যদি সময় অতিবাহিত হয় তাহলে থিটা ডিকের জন্য ভ্যালু লস হবে। ইফেক্ট অফ ভোলাটিলিটি, যদি কোনো ইভেন্টের কারণে ভোলাটিলিটি বৃদ্ধি পায় তবে প্রিমিয়ামের মূল্য বাড়বে। এবার প্রোস সুবিধাগুলো দেখে নিচ্ছে। হাই প্রফিট পোটেনশিয়াল ইফ দ্য স্টক ইন্ডেক্স মেক্স এ বিগ মুভ, যদি আপওয়ার্ড মুভমেন্ট বিগ মুভমেন্ট দেয় তবে হাই প্রফিট হতে পারে। লিমিটেড রিস্ক রয়েছে যতটুকু। ইউ লস অনলি দ্য প্রাইস ইউ পে টু বাই দ্য অপশন, অর্থাৎ কিনতে যতটুকু প্রিমিয়াম লেগেছে ততটুকুই ম্যাক্সিমাম লস হতে। কনস দেখে নিচ্ছে। উইল লস দ্য এন্টায়ার প্রাইস ইউ পেড ইফ দ্য স্টক ইন্ডেক্স ডাজ নট এক্সপায়ার অফ দ্য স্ট্রাইক প্রাইস, যে স্ট্রাইক প্রাইসে কিনবো তার চেয়ে উপরে যদি না যায়, সেই স্ট্রাইক প্রাইস বা তার নিচে থাকে, তবে সম্পূর্ণ প্রিমিয়াম যতটুকু পেড করেছি সেটি লস হবে। টাইম ডিকে, এভরি ডে দ্য স্টক ইন্ডেক্স ডাজ নট মুভ আপ দ্য অপশন লসেস ভ্যালু, যদি কেনবার পর সময় পাস হতে থাকে তাহলে টাইম ডিকে ঘটবে থিটা ইরোশনের জন্য, ফলে অপশন ভ্যালু থেকে ক্রমশ ক্ষতি হতে থাকবে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।